24 ঘন্টায় কি এমন হলো যাতে দুনিয়া বদলে গেল? তবে কি এবার হবে বিশাল বড় কিছু? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা একদিনেই ক্ষমতার সমীকরণ পাল্টে দেয়। শেষ 24 ঘন্টায় এমন ঘটনা ঘটেছে যা শুধু আমেরিকা বা চীনকেই নড়বড় করেনি, বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে নতুন হিসেব করতে বাধ্য করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এটি পুরনো বিশ্ব ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থায় রূপান্তরের শুরু। এই পরিস্থিতিতে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যে সময় বিশ্ব অস্থিরতা ও বিভাজনে জড়াচ্ছে, ঠিক সেই সময় ভারত ক্রমশ শক্তিশালী, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য শক্তি হিসেবে উঠে আসছে। বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতের অবস্থান আরও দৃঢ় হয়ে উঠছে। ওয়াশিংটন ডিসির কেন্দ্রে হোয়াইট হাউসের পাশেই একজন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। শুটার ছিলেন একজন আফগান নাগরিক, যিনি বাইডেন প্রশাসনের 2021 সালের বিশৃঙ্খল আফগানিস্তান প্রত্যাহারের সময় আমেরিকায় প্রবেশ করেছিলেন। এই ঘটনাটি আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে কঠোর সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। ঘটনার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন পার্মানেন্ট পজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো থেকে অভিবাসন সাময়িক নয় বরং স্থায়ীভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি নাগরিকত্ব বাতিল, বেনিফিট স্থগিতকরণ এবং বিশেষ দেশের ভিসা পুনর্মূল্যায়ন সহ অভূতপূর্ব কিছু পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। আমেরিকার ইতিহাসে এত কঠোর ইমিগ্রেশন পলিসি সম্ভবত এর আগে দেখা যায়নি। অনেকের মনে প্রশ্ন, এত কঠোর সিদ্ধান্তে ভারত কি ক্ষতিগ্রস্ত হবে? বাস্তবে দেখা যাচ্ছে ভারতের বিপরীত দিকেই দাঁড়িয়ে আছে। আমেরিকায় ভারতীয় কমিউনিটি দীর্ঘদিন ধরে স্কিল্ড প্রফেশনাল, আইন মান্যকারী, উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল জনসমষ্টি হিসেবে পরিচিত। তাই অভিবাসন নীতির কঠোরতা ভারতীয়দের উপর তেমন নেতিবাচক প্রভাব ফেলবে না। ভারতীয় প্রযুক্তিবিদ, গবেষক ও চিকিৎসকদের আমেরিকা বরাবরই প্রয়োজন ছিল। বিশ্বব্যাপী চীন প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে আমেরিকার জন্য ভারতের গুরুত্ব বেড়েছে। ফলে ভারত একটি কৌশলগত মিত্র হিসেবে আরও অপরিহার্য হয়ে উঠেছে। আমেরিকার অভিবাসন নীতি যতই কঠোর হোক, ভারতীয়দের ভূমিকা এখনও অপরিবর্তনীয়। ট্রাম্প প্রশাসন এখন শুধু বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে নয়, বরং অভিবাসন ব্যবস্থা পুরো পরিবর্তনের দিকে এগোচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, নিরাপত্তাজনিত ঝুঁকিতে নাগরিকত্ব রিভোক এবং ভিসা নীতির আগ্রাসী পুনর্বিন্যাস সবকিছু মিলিয়ে এটি আমেরিকাকে ভিন্ন পথে ঠেলে দিচ্ছে। আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি চমকপ্রদ ঘোষণা দেন। মধ্য আমেরিকায় যারা চীনের প্রভাব বিস্তারে সাহায্য করছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং এই নীতি মূলত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে আমেরিকার পাল্টা জবাব। রুবিওর ঘোষণার প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র দপ্তর প্রথমে একটা কড়া পোস্ট করে। পোস্টটি অত্যন্ত আক্রমণাত্মক সুরে লেখা হয়েছিল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি অভিযোগ বাতিল হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। এটি চীনের অভ্যন্তরীণ আত্মবিশ্বাসহীনতা এবং কূটনৈতিক দুর্বলতা প্রকাশ করে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে আন্তর্জাতিক ভাবমূর্তির সংকট। এই দুই মিলিয়ে চীন এখন অনেকটাই প্রতিরক্ষামূলক অবস্থায় চলে গেছে। এবার আসি এর ফলে কি হতে চলেছে। প্রথমত, ইমিগ্রেশন এখন নিরাপত্তার প্রশ্ন। দ্বিতীয়ত, ভিসা আন্তর্জাতিক ক্ষমতা প্রয়োগের অস্ত্র। তৃতীয়ত, চীন চাপে রয়েছে এবং আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। চতুর্থত, প্রশাসনিক দুর্বলতা এখন জীবন মৃত্যুর প্রশ্নে পরিণত হচ্ছে। পঞ্চমত, বিশ্ব ব্যবস্থা দ্রুত নতুন রূপ নিচ্ছে। পুরনো নিয়ম, পুরনো সমীকরণ সব বদলে যাচ্ছে। নতুন কেন্দ্র, নতুন অংশীদার এবং নতুন প্রভাবশালী দেশ উঠে আসছে। এই পরিবর্তনের মাঝে সব দেশের অবস্থান সমানভাবে শক্ত নয়। এই ঘটনাগুলি যা ঘটছে তা ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব একটি বড় রাজনৈতিক ও কৌশলগত পরিবর্তনের সামনে দাঁড়িয়ে। আমেরিকা কঠোর হচ্ছে, চীন চাপে, হংকং বিভ্রান্ত এবং কূটনৈতিক নিয়ম পুনর্লিখিত হচ্ছে। এই অস্থিরতার মাঝেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে। বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে, একটি স্থিতিশীল, উন্নয়নশীল, দায়িত্বশীল এবং ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার সক্ষম দেশ হিসেবে। পরিবর্তনের সময়েই প্রকৃত শক্তি চোখে পড়ে
এবং এই মুহূর্তে সেই শক্তির নাম ভারত। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।